চলুন বন্ধুরা, আজকে দেখাই আপনাদের উচ্ছে আলু দিয়ে মাছের ঝাল। দেখুন, উচ্ছেকে সরু সরু করে কেটে নিয়েছি, আলু এবং বেগুনগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি এবং মাছ আমি কড়া করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যত সময় না ভাজা হচ্ছে হালকা করে তত সময় নাড়বেন। এরপরে আমি এতে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। একবারে হালকা তেলে আপনারা যারা উচ্ছে আলু তেতো বলুন ঝাল বলুন খেতে চায় সেগুলো করে খেতে পারেন। উচ্ছে দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি এতে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আমি সবসময় বলছি এই কড়াইতে আমি রান্না করি কেন না, এই কড়াইতে তেলের পরিমাণটা কম যায়। যারা কম তেলে রান্না খেতে চান তাদের ননস্টিক ব্যবহার করেন, ঠিক আছে, কিন্তু ননস্টিক ব্যবহার করাটা উচিত নয়। তাই জন্য আমি কী করেছি, কড়াইকে ডাক্তারবাবুর পরামর্শতেই এভাবেই করে নিয়েছি। পুরো কড়াইতে হালকা তেল দিয়ে দিয়ে হালকা করে মাছতে মাছতে এভাবে কড়াই কালো হয়ে গেছে। তাতে অনেকটাই তেল কম। শুধু আমাদের না, আমাদের গ্রাম বাংলাতে কিন্তু একদিকে সুবিধে, তেল কম করে রান্নার জন্য কড়াইগুলোকে এভাবেই করে নেওয়া হয়, যাতে কড়াইতে কোনো ময়লাও থাকে না, অথচ সুন্দরভাবে পরিষ্কার থাকে এবং কড়াইতে রান্নাও করা যায়। এবার আমি কী করবো, এর ওপরে উচ্ছেটাকে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে উচ্ছেটা দিয়ে আমি নাড়তে থাকবো। দিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে দেবো। খুলে নেবো, খুলে দেখে নেবো যে ঢাকনাতে হয়েছে না। যত সময় না কিন্তু এটা একটু ভালো করে নাড়া হচ্ছে তত সময় কিন্তু নাড়তে থাকবেন, নাহলে কিন্তু আপনার যে সবুজ সবুজ গন্ধটা থাকবে সেই সবুজ সবুজ গন্ধটাই থেকে যাবে এবং যে প্রচুর পরিমাণে তেতো লাগবে। যেহেতু মাছ দিয়ে খাওয়া হবে তো, তাই একটু হালকা তেতো হলেই হবে এবং খুব সুস্বাদু হয় খেতে। আপনারা অবশ্যই দেখবেন, এই খাবারটা রান্না করে দেখবেন, যাতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমি কিন্তু আপনাদেরকে এভাবে গ্রাম বাংলার যে খাবার, সে খাবারগুলো আপনাদের রান্না করে করে খাওয়াবো। গ্রাম বাংলার মানুষরা কীভাবে খায় সেভাবে আপনাদেরকে আমি অবশ্যই রান্না করে দেখাবো। এই জন্য ওদের শরীর সুস্থ থাকে, ফিট থাকে, বাচ্চারা দেখবেন খুব হেলদি হয়। এদের কিন্তু কোনো ফাস্ট ফুড বলতে কি জিনিস খায় না। উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নেবো। তো দেখলাম যেহেতু খুন্তি দিয়ে কেটে যে হচ্ছে না, তাই আর একটু ভেজে নেব। এবার আমি কী করবো, আলু বেগুন দিয়ে চাপা লাগিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা, বেগুন কোনো সবজিতে দেওয়া মানেই গরম কড়াইতে তুলে দেওয়া মানেই কিন্তু আপনারা চাপা লাগাবেন, নাহলে কিন্তু বেগুন সেদ্ধ হবে না। বেগুন সেদ্ধ হতে বাকি থেকে যাবে। দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে আবার খুলে দেবো। চলুন এবার ঢাকনাটা খুলে নিই, যাতে হয়েছে কিনা আলু বেগুনটা সেদ্ধ হয়ে দেখতে পারি। এভাবে নাড়বো। দেখেছেন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা না দিলে কিন্তু বেগুন কোনোদিনই সেদ্ধ হবে না। এই ভুলটা অনেকেই করে, বেগুন জলে দিলে কিন্তু ডোবে না।
অনেকে জানে না যে বেগুন জলে দিলে হবে না। আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে গ্যাসের স্পিডটা কমিয়ে দিলাম। অনেকে আছে ভাবে বেগুন জলে ডুবছে না কেন, এই ধারণাটা অনেকের মধ্যেই আছে। যারা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য বলে রাখি, বেগুন কোনো দিন জলে ডুববে না, সে যত জলই দাও না কেন বেগুন ডুববে না। চলো এবার খুলে দেখে নিই বেগুনটা কতটা পরিমাণ হয়েছে। এবার নাড়া হয়ে গেছে। এবার এতে আমি সরষে একটু হালকা করে বেটে রেখে জল করে রেখেছি, দেখুন দিয়ে দিলাম। আপনারা সরষের সঙ্গে একটু পোস্তও দিয়ে দিতে পারেন। দেখলেন আমি কিন্তু সরষেটা পুরো দিলাম না, সরষে পুরো দিলে কিন্তু ওর যে খোসাটা অ্যাসিড হয়ে যায়, তাই আমি আরেকটু জল দিয়ে ওটা ধুয়ে নেব, ধুয়ে ঢাকা দিয়ে দেবো। আপনারা এমনিও ছেঁকে নিতে পারেন ছাঁকনিতে করে, কিন্তু আমি কি করি ও ঢালতে ঢালতে যতটা গেল নাহলে থেকে গেল। দেখেছেন এইভাবে কিন্তু খোসাটা আলাদা হয়ে থেকে যাবে। গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে এটা এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ভালোভাবে সেদ্ধ হলে মাছ দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার উচ্ছে আলুর ঝোল বা তেতো। অবশ্যই এভাবে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্নাগুলো দেখতে চাইলে আপনাদের অবশ্যই আমার পুরনো দিনের সংস্কৃতি চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে। চলুন দেখে নিই আলু উচ্ছেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখে নেওয়ার পরে চাপাটা খুলে দিলাম, হয়ে গেল। শুধু যে পোনা মাছ দিয়েই উচ্ছে আলু হবে তা কিন্তু নয়, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। অনেক দিন ধরুন অনেক সময় অনেক বেশি মাছ চলে এসেছে, দুদিন থেকে গেছে, বা এবেলার মাছ ওবেলা কেউ খেতে চায় না, সে কিন্তু হালকা করে ভেজে রেখে দেবেন। দেওয়ার পরে পরের দিন এভাবে উচ্ছে দিয়ে করবেন, দেখবেন ওতে মাছ ভালোই লাগে খেতে, মাছের স্বাদও বাড়ে এবং মাছটা ফেলে দিতেও হবে না। এভাবে অল্প করে গ্যাসটা কমিয়ে দেবেন, দিয়ে মাছগুলোকে দিয়ে দেবেন, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন একটুক্ষণ পরে আমাদের মাছ রেডি হয়ে গেছে। আরও বন্ধুরা বলে রাখি, যে কোনো মাছ আপনি মরুলা মাছ দিতে পারেন, পুঁটি মাছ দিতে পারেন, নদীর মাছ দিতে পারেন, যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা আপনারা করতে পারেন। খুলে দেখে নিই কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। কেউ যদি মনে করেন একটু উপর থেকে কাঁচা তেল একটু ছড়িয়ে দেবেন। সবসময় কাঁচা তেল ছড়িয়ে দিয়ে এভাবে এদিক ওদিক করে নেড়ে নিলেই রেডি আপনার উচ্ছে দিয়ে আলু তরকারি। নমস্কার বন্ধুরা, এইভাবে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খাওয়ার যদি রান্না আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল পুরনো দিনের সংস্কৃতি, তাতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।